আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসালালি ইমারা, তোমরা দায়িত্ব চেয়ে নিও না। ওয়াইন উতিতাহান মাসালাতিন ওয়াকিলতা আলাইহা, যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয় তাহলে এটা তোমার উপরই চাপিয়ে দেওয়া হবে, বহন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। ওয়াইন উতিতাহান গায়রে মাসালাতিন ওয়াইনতা আলাইহা, আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষের দায়িত্ব দিয়ে দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে। এতে আল্লাহর একটা দয়া রহমত ভালোবাসা থাকবে। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষের জন্য সুপারিশ গ্রহণ হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন জালুমুন গাসুন, যারা সমাজের স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, আত্মসাৎকারী, বিশ্বাসঘাতক, দায়িত্বশীল। আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কোনো সুপারিশ করব না। সবচেয়ে উত্তম জেহাদ হচ্ছে যে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে, সেই হলো সবচেয়ে উত্তম মুজাহিদ। পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শহীদ হিসাবে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন। যে ব্যক্তি স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক নেতার পাশে দাঁড়ালো, তাকে ভালো কাজের আদেশ করলো, মন্দ কাজের নিষেধ করলো, সেই শাসক, সেই দায়িত্বশীল তাকে হত্যা করলো, এই ব্যক্তি বিচারের মাঠে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।